সেন্ট্রাল লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পরিচালনা কমিটিতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে জরুরি সংবাদ সম্মেলন হয়েছে। সংশ্লিষ্টরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের দ্বিধাবিভক্ত কমিটির একাংশের আজ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য আমাদের যারা মেম্বারশিপ তাদের কাছে দুটো জিনিস ক্লিয়ার করা। একটা হলো ম্যানেজমেন্ট নিয়ে আমাদের এখানে একটা কনফ্লিক্ট চলছে, আর দ্বিতীয়ত বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মেসেজ আসছে। কেউ এজিএম আসছে, কেউ জিএম, কেউ আপনার সংগঠনের মিটিং। কোনোটাই বাংলাদেশ সেন্টারের পক্ষে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নয়। সবচেয়ে বড় দরকার যেটা আমাদের এই সমস্যার সমাধান করা। আপনারা জানেন নতুন একজন হাই কমিশনার আসছেন, নতুনভাবে যখন হাই কমিশনার আসছেন ওনাদের মাধ্যমে আসুন আমরা বসি, উনি আমাদের চেয়ারপারসন, আমরা ওনাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশ সেন্টারের একটা নিরসনে আমরা খুঁজি। এই কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেন্টার পরিচালনা দ্বিধা বিভক্তির মাধ্যমে পরিচালনা করতে যে অসুবিধা পোহাচ্ছেন সেই বিষয় নিয়ে আজকে উত্থাপিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই প্রেস কনফারেন্সে। আমরা বাংলাদেশ সেন্টার পরিচালনা করতে আমরা দুইটা কমিটি, কিন্তু সুন্দর না বাংলাদেশ সেন্টারও লাগিয়ে আমরা সম্মিলিতভাবে নতুন হাইকমিশনের মাধ্যমে আমরা একটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। প্রথম দিন থেকে সেন্ট্রাল কমিটি নিয়ে ঝামেলা আরম্ভ হয় এবং আজ পর্যন্ত আমি বারবার চেষ্টা করেছি সবাইকে নিয়ে যে 2 বছর মেয়াদ আছে 2 বছর থাকার জন্য, কিন্তু কোনোভাবে সফলতা খুঁজতে পারি নাই। আজকে প্রেস কনফারেন্সে যারা উপস্থিত হয়েছিলেন তারা সকলেই চাচ্ছেন একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে তার পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান, মোহাম্মদ ফাইজুল হক, অধ্যাপক শাহিদুর রহমান, মোহাম্মদ ইসবাউদ্দিন, হাবিবুর রহমান ময়না ও আরো অনেকে। লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয় থেকে চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।